الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी. कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे ये खजीना बाला खाना शान शौकत क्या हुई ये खजीना बाला खाना शान शौकत क्या हुई. कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হোসেনপুর দারুল উলুম উসমানিয়া মাদ্রাসার আজকের এই মহতি মাহফিল আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন. এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মোবারকা থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা আমার উপর ঈমান আনয়ন করে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি শর্তের কথা বলেছেন। এক নম্বর, যদি জনপদের লোকেরা আমার উপর ঈমান আনয়ন করে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, এই দুইটি বিষয়ে যে জনপদের মধ্যে পাওয়া যাবে, রব্বুল আলামিন বলেন ওই জনপদের জন্যে আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিব। অর্থাৎ রব্বে করিম ওই জনপদের জন্যে যখন যা প্রয়োজন হবে রব্বে করিম ওই জনপদের জন্য তখন তাই রব্বে করিম দান করে দিবেন। তাকওয়া এটি আরবি শব্দ, ওয়াকিউন শব্দ থেকে নিষ্পন্ন। আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে রব্বুল আলামিনের আদেশকৃত সকল বিষয়াদি পালন করা, নিষেধকৃত সকল বিষয়াদি থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। কেউ কেউ তাকওয়ার ডেফিনিশন এভাবে দিয়েছেন, প্রকাশ্যে এবং গোপনে রব্বুল আলামিনকে ভয় করা। তাকওয়ার অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমি আর আপনি যেখানেই থাকি না কেন, আমার আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। যখন আমার আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় চলে আসবে, আমি আপনি যতই গোপনে থাকি না কেন, যতই একে একে থাকি না কেন, আমার আপনার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। প্রকাশ্য আমরা রব্বুল আলামিনকে ভয় করব, গোপনেও রব্বুল আলামিনকে ভয় করব। যখন আমার আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত গুনাহ থেকে রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। এক নম্বর, রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকতে হবে। দুই নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, আমরা মিথ্যা কথা বলি। কোরআন বলছে গীবত করা যাবে না, আমরা গীবত করি। কোরআন বলছে পরনিন্দা করা যাবে না, আমরা পরনিন্দা করি। কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, আমরা সুদ খাই, ঘুষ খাই, টেন্ডারবাজি করি। কোরআন বলছে অন্যায় করা যাবে না, বিচার করা যাবে না, ইফটিজিং করা যাবে না, আমরা ইফটিজিং করি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। 2 নম্বর ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল। 1 নম্বর মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা কোটিপতি হওয়া দরকারের জন্য কোটিপতি হই, লাখপতি হই, লক্ষ লক্ষ টাকার দরকার লক্ষ লক্ষ টাকার মালিক হই। আমার এই টাকা কি সুদের মাধ্যমে আসলো না ঘুষের মাধ্যমে আসলো দেখার কোনো দরকার নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বৈধ পন্থায় যা দিয়েছেন তা নিয়ে আমাকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজরিন, আজকে আমাদের চলাফেরা, আমাদের উঠে বসা, আমাদের লেনদেনের পরিস্থিতি এমন, মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মুহতারাম হাজরিন, সর্বদাই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন আমার মৃত্যু চলে আসে আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে, বিন্দু পরিমাণ সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে না। মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নেবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 নম্বর মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া, 4 নম্বর সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাকওয়ার ব্যাখ্যা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাষায় দিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি যদি কোনো মানুষের অন্তরে না থাকে তাহলে ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এই কোয়ালিটি যদি কোনো মানুষের মাঝে অনুপস্থিত থাকে ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণকে আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন,
আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথটা অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে ছিল অসংখ্য গণিত কাটা? এমন পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে ছিল অসংখ্য গণিত কাটা। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন আপনি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই গিরিপথ অতিক্রম করি অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাটার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেয়ে না যায়। এই জন্য অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ আর কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচাইতে বড় উদাহরণ। কেননা আপনি যেই সমাজের মধ্যে জীবন যাপন করবেন, যেই সমাজের মধ্যে আপনি চলাফেরা করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে ডাকাতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে রাহাজানি থাকতে পারে, ওই সমাজের মধ্যে টেন্ডারবাজি থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে জুয়া থাকতে পারে, সুদ থাকতে পারে, ঘুষ থাকতে পারে। কিন্তু আপনি তো মুমিন, আপনি ওই সমাজের মধ্যে এমনভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনাহ গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, খল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়াত তুকা, খল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়াত তুকা, কুন ফাওকা মাশিন ফাওকা আরদিশ শাওকি আদারু মা ইয়ারা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, খল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়াত তুকা, ছোট বড় সকল গুনাহ থেকে পরিহার করা, সকল গুনাহ থেকে মুক্ত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন ছোট গুনাহকে ছোট মনে করে করা যাবে না, আর কোন নেককে ছোট মনে করি ছাড়া যাবে না। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, খল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়াত তুকা, ছোট বড় সকল গুনাহ পরিত্যাগ করার নাম হচ্ছে তাকওয়া। কেন ছোট গুনাহ করবেন না? মুহতারাম হাজরিন, কবি চমৎকার ভাষায় বলছেন, আমরা যে পৃথিবীর বুকে বড় বড় পাহাড়গুলো দেখতে পাই, এই পাহাড়গুলো কিন্তু ছোট ছোট কঙ্কর থেকে গঠিত হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে মুত্তাকি হইতে হবে। রব্বুল আলামিনের দরবারে আমরা যখন মুত্তাকি হব, আমাদের নামাজ রব্বুল আলামিন কবুল করবেন, আমাদের রোজা রব্বুল আলামিন কবুল করবেন, আমাদের যাকাত রব্বুল আলামিন কবুল করবেন। যদি আমরা মুত্তাকি হতে না পারি, আমাদের অন্তরকরণে যদি রব্বুল আলামিনের ভয় যদি না থাকে, রব্বুল আলামিনের দরবারে আমাদের নামাজ কবুল হবে না, আমাদের রোজা কবুল হবে না, আমাদের যাকাত কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য রব্বুল আলামিন যখন সিয়ামের কথা আলোচনা করেছেন, রব্বুল আলামিন সাথে সাথে তাকওয়ার কথা আলোচনা করেছেন। রব্বুল আলামিন যখন নামাজের কথা আলোচনা করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন তাকওয়ার কথা আলোচনা করেছেন। রব্বুল আলামিন যখন কুরবানির কথা আলোচনা করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন তাকওয়ার কথা আলোচনা করেছেন। তার মানে হলো, যদি তাকওয়াবিহীন আমরা হয়ে যাই, যদি আমরা তাকওয়ার পথ অবলম্বন না করি, আমাদের নামাজ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, আমাদের রোজা রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, আমাদের হজ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা।
রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুত্তাকি, যারা খোদাভীরু, তাদের জন্য আছে সফলতা। তার মানে হচ্ছে যারা দুনিয়াতে রব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করে যারা মুত্তাকি হবে, রব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। কি বানাবেন? জান্নাতের বাসিন্দা বানাইবেন। এজন্য জান্নাতে যেতে চান কি চান না? মুহতারাম হাজরিন, জান্নাতে যাওয়ার অনেকগুলো আমল আছে। এক নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যেই বান্দা বান্দি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, যত সময় পড়বে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, এই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, না 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 না, কোন বান্দা বান্দি যখন, কোন ব্যক্তি যখন 5 বার গোসল করবে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আর কোনো গুনাহই থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। জান্নাতে যাওয়ার এক নম্বর উপায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, এরপর আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত, এই আমল করতে দেরি, এই আমল করার পরে তুই মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর আমল, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতবাসী। আবার যখন সন্ধ্যাবেলা আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, যদি সন্ধ্যার রাত্রের কোন অংশ যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতি। তার মানে হচ্ছে মুহতারাম হাজরিন, জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, 3 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করব। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দা বান্দি
উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতের 1টি নয় 2টি নয়, জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, যদি আপনি আযানের উত্তর দেওয়ার পরে যদি আযানের দোয়া পড়েন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল উত্তম রূপে আযানের কি দেওয়া, উত্তর দেওয়া। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জবান আর লজ্জাস্থান হেফাজতের নিষ্ঠা দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখা, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই জন্য মুহতারাম হাজিরিন, জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই জবানটাকে আপনাকে হেফাজত করতে হবে। কিভাবে আপনি জবানকে হেফাজত করবেন? আপনার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, মাওলা পাকের জিকির বেশি বেশি করতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ আসেনি। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم أرف لكن ألف أرف ولام أرف وميم أرف। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। যখন কোন বান্দা বান্দি শুধুই পড়বে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, জবানকে হেফাজত করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইবেন, আপনার মেয়েকে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন, আপনার মেয়েকে আপনি হাফেজা বানাইবেন। লাভ আসেনি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে হাফেজে কোরআন, তুমি ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, চড়তে থাকো, তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু
আহসানু মিন যাওইশ শামস। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাতা পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করাবেন, এমন একটি নূরের তাজ পরিধান করাবেন, ওই নূরের মুকুটের আলো, ওই নূরের মুকুটের কিরণ উজ্জ্বলতা সূর্যের কিরণ থেকেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে হাফেজ বানালে লাভ না ক্ষতি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরিধান করাবেন, যেই নূরের মুকুটের কিরণ আর উজ্জ্বল দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কই বলেছেন, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मिले करबने साथ चलेगा। এজন্য কোরআন কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? সন্তানকে হাফেজ বানাইবেন তো। তাহলে আমি বলতেছিলাম, জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি যখন করবেন, আপনার জবান হেফাজত হবে। আপনি যখন মাওলা পাকের জিকির বেশি বেশি করে করবেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা তো অন্তরের প্রশান্তি চাও, অন্তরের প্রশান্তি চাও। যখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির ছাড়া অন্তরে প্রশান্তি আসবে না, প্রশান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, অট্টালিকা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে যদি আমরা রবের সামনে হাজির হইতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন। এই জন্য কই বলেছেন, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষ, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবা না, ক্ষমতার মধ্যে শান্তি পাবা না, টাকা পয়সার মধ্যে শান্তি পাবা না। যদি শান্তি পেতে হয়, রব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। রব্বুল আলামিন যারা বলতেছে, ও বান্দা বান্দি, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবে, আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব, তোমাদেরকে আখিরাতেও স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করো না, আমার নাশুকরি করো না। রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা চেহারা দান করেছেন, এত সুন্দর হাত দান করেছেন, এত সুন্দর পাও দান করেছেন, এত সুন্দর রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আমাদের মতো এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া, সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য রব্বুল আলামিনের জিকির করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?
तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा मक़सूद हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার দরগা গায়রুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, 8 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি, যে উম্মত জবান হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল 4টি কাজ করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার, সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, সন্তান মাতা পিতাকে সালাম দিবে। মুহতারাম হাজরিন, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। যুবকরা মুরব্বীদেরকে সালাম দিবে, মুরব্বী ও যুবকদেরকে সালাম দিবে। কেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যখন যাইতেন, তখন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমার মুরব্বী বাবারা, সবসময় আমি সালাম পাওয়ার জন্য বসে থাকবো না, আমাকেও সালাম দিতে হবে। যুবক আমাকে সালাম দিতে ভুলে গেছে, আমি যুবককে সালাম দিয়া দিব। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সালাম দিলে লাভ না ক্ষতি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির জন্য 10টা নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির জন্য 20টা নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির জন্য 30টা নেকি লেখা হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম,
তোমরা সালামের প্রচার প্রসার করো, ওয়া আতিমুত তাআম, এবং তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে খানা খাওয়াও, ওয়া সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মীয়তার বন্ধন রক্ষা করো। 4 নম্বর, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, ঘুমের মধ্যে বিভোর থাকবে, আপনি গভীর রজনীতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও গো মালিক, অনেক নাফরমানি করেছে, অনেক অপরাধ করেছে, ও গো মালিক, আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, যখন কোন নেককার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন নেককার বান্দা আমাকে ডাক দেয় আমি বলি লাব্বাইক আর আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, যখন কোন বদকার বান্দা, কোন নাফরমান বান্দা আপনাকে ডাক দেয় আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, বদকার যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার জবাবে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, বুঝলাম না, বদকার বান্দা ডাক দিলে আপনি 3 বার জবাব দেন, আর নেককার বান্দা ডাক দিলে আপনি 1 বার কেন জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, নেককার বান্দা তো তার নেকের উপর ভরসা করে, তার নামাজের উপর ভরসা করে, তার রোজার উপর ভরসা করে, আর আমার বদকার বান্দা আমার রহমতের উপর ভরসা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ও অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনার কওম এসে বলতেছে, ও মুসা, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে। ও মুসা, তুমি একটু তোমার মালিককে বলো না, তোমার মালিক যেন রহমতের বৃষ্টি নাজিল করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে খালি একটা ময়দানের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে, ওগো মালিক, আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দোয়া করে, রোদের প্রখরতা বাড়তেছে। কি বাড়তেছে? রোদের প্রখরতা বাড়তেছে, রোদের তাপমাত্রা বাড়তেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, বুঝলাম না, আমরা আপনার কাছে দোয়া করতেছি আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন, ও রোদের প্রখরতা কেন বাড়তেছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, তোমার এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত, 40 বছর আমাকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, 40 বছর আমার কদমে সেজদা দেয় নাই। এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘোষণা দিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে এমন কে আছো যে 40 বছর পর্যন্ত রবকে রব বলে ডাক দাও নাই? তুমি এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি উঠবে না, রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবে না। মুহতারাম হাজরিন, ওই ব্যক্তির তো জানা হয়ে গেছে আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই। ওই ব্যক্তির সাথে সাথে রব্বুল আলামিনের কাছে তওবা শুরু করে দিয়েছে, ইস্তেগফার শুরু করতেছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করছে, খাঁটি তওবা করতেছে। ডাক দিয়া বলো, গো মালিক, 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। ও গো মালিক, ওয়াদা করতেছি আর নাফরমানি করব না, গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও গো মালিক, বুঝলাম না, আপনি বলছেন নাফরমান বান্দা যদি না উঠে আপনি রহমতের বৃষ্টি নাজিল করবেন না। মজলিস থেকে কাউকে উঠতে দেখি নাই, আপনি কেন রহমতের বৃষ্টি নাজিল করলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদা, ও মুসা, যে নাফরমানের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি, ওই নাফরমান বান্দা আমার কাছে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাগুলো মাফ করে দিয়েছি, তার তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের তো গুনার কোনো শেষ নাই, বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, ভাত রান্না করতে করতে ইস্তিগফার করবে। আল্লাহর নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারকে লাজিম করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকট আছে সকল সংকট রব্বুল আলামিন দূর করে দিবেন। ও মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিগুলো দূর করে দিবেন। ও রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, 1 নম্বর সালামের প্রচার প্রসার করো, 2 নম্বর খানা খাওয়াও, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করো, 4 নম্বর গভীর রজনী উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যাও নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। এজন্য জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো? এজন্য আমল করা দরকার আছে না? মুহতারাম হাজরিন, বলেছিলাম জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করা। 3 নম্বর আমল সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। 4 নম্বর উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত সালাত আদায় করা। 5 নম্বর উত্তম রূপে ওযু করিয়া কালিমায়ে শাহাদাত পাঠ করা। 6 নম্বর আযানের উত্তর দেওয়া। 7 নম্বর জবান এবং লজ্জাস্থানে হেফাজত করা। 8 নম্বর 4টি কাজ করা। 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, খানা খাওয়ানো, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। 9 নম্বর আল্লাহর রাসূল বলছেন, মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মাগরিবের নামাজ এবং ফজর, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 10 নম্বর যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে। 11 নম্বর তওবা ইস্তিগফার করা। 12 নম্বর আল্লাহর রাসূল বলেন
যখন কোনো ব্যক্তির নিকটতম আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। 13 নম্বর, আল্লাহ রসুল বলেন, যার 2 চোখের আলো চলে গেছে, সেই আলো চলে যাওয়ার পরে যদি সবর করে, আল্লাহ রসুল বলেছেন এই সবরের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। এরপরে 14 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, দেখবে, খোঁজখবর রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবে। 15 নম্বর, আল্লাহ রসুল বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার এই 15টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে প্রথমেই বলছিলাম তাকওয়া, মুত্তাকি হইতে হবে, ফরজগার হইতে হবে। তাকওয়াবিহীন নামাজ রবের দরবারে গ্রহণযোগ্য না, তাকওয়াবিহীন রোজা রবের দরবারে গ্রহণযোগ্য না। এজন্য মুত্তাকি হইতে হবে। 1 নম্বর কি বলছিলাম? মুত্তাকি হইতে হবে, ফরহেজগার হইতে হবে। মুত্তাকি হওয়ার পরে আমরা যখন এই আমলগুলোকে আমরা কন্টিনিউ করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেই জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখির